বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন। আর থাকছে ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার। জানাবো ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলের যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। আর থাকছে আলোচনার আগেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের। এদিকে ইন্দো প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান। সর্বশেষ জানিয়ে দেব আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলছে মার্কিন সেনেটর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নজিরবিহীন সামরিক প্রস্তুতি জোরদার করেছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসাহী গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডারের আওতাধীন অঞ্চলে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এসব বিমান মূলত কাতারের আল উদিদ বিমান ঘাঁটি, উড্ডয়নের মৌফুয়াদ সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সালতান ঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএস আব্রাহাম লিঙ্কন ও ইউএস ডিজাল এয়ার ফোর্স বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিবীয় উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই বিশাল বিমানের গঠনে প্রায় ২৭০টি C-17 এবং C-5 সামরিক পরিবহন ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে প্যাট্রিট এবং টার্মিনাল হাই এলিট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বর্তমানে আধুনিক ৭৫টি কেজি, ৪৬০০ কেজি, ১৩৫ কৌশলগত ট্যাঙ্কার বিমান সেন্টকম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ডারের বহরে রয়েছে অথবা সেখানে যাওয়ার পথে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমান বহরে রয়েছে আক্রমণাত্মক ও সাহসক উভয় ধরনের যুদ্ধবিমান, তবে মোট বিমানের প্রায় ৭০%ই যুদ্ধবিমান। এর মধ্যে ৮৪টি F-84, F-E, F-36, F-15, F-48, F-16, CMG-42 ও F-35C রয়েছে। বাকি ৩০% বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে 18টি EA-18G গ্রাউন্ডার ইলেকট্রিক ওয়ারফিটার বিমান, 12টি A-10C থান্ডারবোল্ট এর এয়ারপোর্ট বিমান, 5টি E-11 এর ব্ল্যাকফিট ওয়ার্কার মিশন এবং 6টি সেন্টি এয়ারফ্রেট। ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মস্কো। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, যুক্তরাজ্য এবং ফ্রান্স যদি ইউক্রেনকে পারমাণবিক ওয়ারহেড দেয় তাহলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার শামিল হবে। এমন পরিস্থিতিতে রাশিয়া নন স্ট্রাইক ও কৌশলগত নয় এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার তথ্য বরাদ্দ দিয়ে মেদভেদেভ দাবি করেছেন, ব্রিটিশ ও ফ্রান্স ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। যদিও এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আর একটি বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার জন্য বড় হুমকি হবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানি হুমকি মোকাবেলায় ইসরায়েলের যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে অন্তত 12টি মার্কিন F-22 স্টালার্ট ফাইটার জেট ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। মঙ্গলবার ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কান এ খবর নিশ্চিত করেছে। গণমাধ্যম মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে আজ বিকালে দক্ষিণ ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে এই আধুনিক যুদ্ধবিমান পৌঁছায়। কানের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফাইটার জেট মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরাসরি ইরানের হুমকির মোকাবেলার প্রস্তুত। F-22 র্যাপিডকে বিশ্বের অন্যতম উন্নত এবং শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়, যা বর্তমানে কেবল মার্কিন বিমান বাহিনীর কাছে রয়েছে।
এই বিমানগুলোর আরেকটি বিশেষত্ব রয়েছে, এর মধ্যে শত্রুপক্ষের আকাশসীমায় অত্যন্ত গোপনে প্রবেশ করা, উন্নত রাডার ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়া, শত্রুর রাডার ধরে না পড়া, নিখুঁতভাবে হামলা চালানোর অন্যতম। চলমান পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই তেহরানের উপর কঠোর চাপ সৃষ্টির নীতি বজায় রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই মোতায়েনের মাধ্যমে ওয়াশিংটন সরাসরি ইরানকে একটি শক্ত বার্তা দিচ্ছে, বিশেষ করে ইসরায়েলের মতো ঘনিষ্ঠ মিত্রদের মাটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেটের উপস্থিতি এই অঞ্চলকে সামরিক ভারসাম্যের বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আলোচনার আগেই ইউক্রেনের বিরুদ্ধে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের। জেনেভায় আসন্ন পারমাণবিক আলোচনার আগে ইরানের জন্য কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত খবরে জানানো হয়েছে, ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হবে না। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন বা তৈরি করার সক্ষমতা ধরে রাখতে দেবেন না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইরানের জন্য শূন্য সমৃদ্ধকরণই শর্ত। আগামী ২৬শে ফেব্রুয়ারি জেনেভায় দুই পক্ষের মধ্যে পারমাণবিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে ১৯শে ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে ১৫ দিনের সময়সীমা দিয়ে অর্থবহ চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। তিনি সতর্ক করেন, আলোচনা ব্যর্থ হলে তার পরিণতি খারাপ হতে পারে। তবে ইরান নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার পূর্ণ ব্যক্ত করেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কূটনীতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক বিকল্প বিবেচনায় রাখা হচ্ছে। ইন্দো প্যাসিফিকে মার্কিন বাহিনীর অভিযান। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজে অভিযান চালিয়ে সেটি জব্দ করেছে মার্কিন বাহিনী। মঙ্গলবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কোয়ারেন্টাইন অমান্য করে জাহাজটি চলাচল করছিল। ব্যথা নামের জাহাজটিকে কোনো ধ্বংসযোগ্য ছাড়াই থামিয়ে তল্লাশি করা হয়। এটি ক্যারিবীয় অঞ্চল থেকে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারিতে ছিল। কর্তৃপক্ষের দাবি, চলতি মাসের এ নিয়ে তৃতীয়বারের মতো এই অভিযান চালানো হলো। এর আগে ফেব্রুয়ারিতে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় এলাকায় সন্দেহভাজন চোরাকারবারে আরেকটি নৌযানে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড জানায়, সেসব অভিযানে মোট ১৪ জন নিহত হয়েছে। আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলছে মার্কিন সেনেটর। মার্কিন সেনেটর অ্যান্ডি কম ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধী এবং তারা চায় না ওয়াশিংটন পশ্চিম এশিয়া অঞ্চলে নতুন কোনো সংঘাতে জড়াক। খবরে বলা হয়েছে, নিউ ইয়র্ক জার্সি অঙ্গরাজ্যের সিনেটর অ্যান্ডি কম সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী হুমকির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমেরিকার জনমত সামরিক পন্থাকে সমর্থন করে না। গত সপ্তাহে আমি নিউ জার্সির বাসিন্দাদের জিজ্ঞাসা করেছি তারা এই ইরানে হামলা করতে চায়। জিজ্ঞাসাবাদে তারা বলেছে কেউ ইতিবাচক উত্তর দেয়নি। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। এরপর থেকেই ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়টি মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম প্রধান ইস্যু পরিণত হয়েছে। অ্যান্ডি কম নিউ ইয়র্ক টাইমস পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশ করে এসব হুমকি প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন, আমেরিকার জনগণ ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না। এই মার্কিন সিনেটর এর আগে CNN এর একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে লিখেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অপরাধীদের কি দেবে? এটি কি আপনাদের আরো নিরাপদ করবে? এটি কি আপনাদের বিল পরিশোধ সহজ করবে? ট্রাম্প কোনো কারণ ছাড়াই, কোনো পরিকল্পনা ছাড়াই এবং আপনাদের কথা বিবেচনা না করেই আমাদের দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। ট্রাম্প তার সহযোগীদের সংবেদনশীল বক্তব্য এমন সময় এসেছে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা বারবার শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের বৈধ অধিকারের উপর জোর দিচ্ছেন। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের কঠোর ও কড়া জবাব দেওয়া হবে। তেহরান একই সঙ্গে পারমাণবিক সম্মানের ভিত্তিতে কূটনীতি ও আলোচনার উপর গুরুত্ব আরোপ করে আসছে এবং চাপ ও হুমকির নীতিকে কার্যকর বলে অভিহিত করেছে।